আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আম্মু এখন সকালে নাস্তা বানিয়ে নিচ্ছে। আজকে সকালের নাস্তায় রুটি বানাবে। অন্যান্য দিনে তো দুপুর থেকে ভিডিও শুরু করা হয়, কিন্তু আজকে ভিডিও সকাল থেকে শুরু করা হয়েছে। আজকে তো জুম্মার দিন, সেজন্য সবাইকে জানায় জুম্মা মোবারক। আব্বু সকালে চলে গেছে বাজার করতে। রোদ্র আকাশের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেজন্য তারা অনেক খুশি। তারা এখন খেলাধুলায় ব্যস্ত। তো এদিকে গরম পানি করে ঢেলে দিয়েছে আটাতে। এখন আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। গরম পানি যেহেতু দেওয়া হয়েছে, আটাটা অনেক গরম হয়ে গেছে, যার জন্য একটু ওয়েট করতে হবে। চা বানানো হবে, সেজন্য পানি গরম করতে দেওয়া হয়েছে। আমাদের তো গুঁড়া দুধ দিয়ে চা বানানো হয়। তো এদিকে পানি গরম হচ্ছে, এখন দিয়ে দিচ্ছে চিনি। পানিটা গরম হতে অনেক সময় লাগছে, আসলে শীতের দিন তো মনে হয়, সেজন্য। এখন দিয়ে দিচ্ছে চা পাতা। চা হয়ে এসেছে, সেজন্য এখন দিয়ে দিতে হবে দুধ। এখন দিয়ে দিচ্ছে দুধ। দুধ দেওয়ার পরে চায়ের কালারটা দেখতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই চা প্রেমিক, সবাই চা খেতে অনেক পছন্দ করে। এই তো চা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। আম্মু এখন আটাটা সেনে নিচ্ছে। এদিকে ভাজি গরম করে নিয়েছে। আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। এখন পোলাও রান্না করা হবে। পানিতে তেল, তেজপাতা, এলাচ দিয়ে দেওয়া হয়েছে। সামান্য পরিমাণে আস্ত জিরাও দিয়েছে। পানি গরম হয়ে গেছে, সেজন্য পোলাওয়ের চালগুলো এখন দিয়ে দিচ্ছে। রাইস কুকারে তাড়াতাড়ি পোলাও রান্না করা হয়ে যায়, বেশি সময় লাগে না। এখন দিয়ে দিচ্ছে চিনি। পোলাও রান্না করা হয়ে গেছে। পোলাও রান্নাটা অনেক ঝরঝরে হয়েছে। পোলাও রান্না করা তো হয়ে গেছে, এখন মাংস রান্না করা হবে। সেজন্য রাইস কুকারে মরিচ, পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে তেলও। এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরা। এখন প্রথমে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা তো পরিমাণ মতোই দিতে হবে। এখন বাকি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। আজকের মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হবে। এখন তো নতুন আলু পাওয়া যাচ্ছে, সেজন্য নতুন আলু দিয়ে মাংস রান্না করা হবে। মশলা কষানো হয়ে গেছে, সেজন্য মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছে। এখন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। এখন আলুটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তারপরে পানি দিয়ে দিতে হবে। মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, সেজন্য এখন বেগুন ভেজে নিচ্ছে। এদিকে আমি টমেটো কেটে নিয়েছি। আজকে দুপুরের খাওয়া দাওয়া এই তো বেগুন ভাজা, আর সঙ্গে আছে মুরগির মাংস আর পোলাও। এগুলোই আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। সন্ধ্যার পরে আব্বু দরগায় গেছিল, তো আব্বু সিন্নি নিয়ে এসেছে। প্রতি শুক্রবারে দরগায় অনেক মানুষ আসে, তারা সিন্নি দিয়ে থাকে। এখন করে নিচ্ছে নতুন স্টাইলে ভাপা পিঠা। এর আগেও ভাপা পিঠা করে আপনাদেরকে দেখানো হয়েছে। আম্মু এখন সবাইকে সিন্নি ভাগ করে দিচ্ছে। আজকে আমাদের বাসায় ভাই আর ভাবিও এসেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।